Hi everyone, welcome to my channel. This is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. তো আজকের ভিডিওতে আমি কিছু বই দেখাবো যেগুলো আমি রিসেন্ট কিনেছি। রিসেন্ট বলতে আগের মাসে বা এই মাসে কিনেছি। তো চলো আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তো ফার্স্টেই আমি যে বইটা কিনেছি সেটা হচ্ছে এটা কাদম্বরী দেবীর সুইসাইড নোট, অভিযান বুক ক্যাফে থেকে। আমি রিসেন্ট কলেজ স্ট্রিট গেছিলাম, সেখান থেকে আমি এটা নিয়েছি। আর অভিযান বুক ক্যাফে এটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। তো এটা ওখান থেকে কিনেছি। এটার দাম ছিল মুদ্রিত মূল্য 100 টাকা মাত্র, আর ওখান থেকে নেওয়ার জন্য খুব সম্ভবত ছাড়বেলার জন্যই আমার 80 টাকা লেগেছে, মানে 20% অফ পেয়েছি। নেক্সট বই যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এটা লিটল ওম্যান, লুইসা মে অ্যালকটের লেখা। তো এটা হচ্ছে অক্সফোর্ড বুক স্টোর থেকে, যেটা পার্ক স্ট্রিটে। তো এই বইটা একটা ইংলিশের ক্লাসিক বই, এটা আমার পড়ার খুবই ইচ্ছা ছিল। তো ওখানে আমি দেখতে পেলাম, আর এটা খুব বাজেট ফ্রেন্ডলিও ছিল, 199 প্রিন্টেড প্রাইস লেখা। তো আমি এটা নিয়ে নিই, এটা আমার নেওয়ার অনেক দিনের খুব ইচ্ছা ছিল। তো নেক্সট বই আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এটা আদর্শ হিন্দু হোটেল। আই থিঙ্ক ক্যামেরায় সব উল্টো দেখাচ্ছে, যাই হোক। তো এটা লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা আমি কিনেছি হচ্ছে লেকমলের ওখানে একটা বুক স্টোর আছে, রিড বেঙ্গলি বুক স্টোর বলে। তো ওখানে আমি গেছিলাম জায়গাটা দেখতে, তো ওখান থেকে আমি এই বইটা কিনি। নেক্সট আমি কিনেছি এই বইটা লেডি লাভডেব্রুক। তো এখানে 6টা বা 7টা, বইটা আমি দেখে বলছি, এখানে 7টা ডিটেকটিভ গল্প আছে। তো কোনো মহিলা ডিটেকটিভকে নিয়ে লেখা, তো সেই জন্য আমি এটা কিনেছি। আর আই হোপ এটা আমার পড়তে খুব ভালো লাগবে। এখনও শুরু করিনি আমি পড়া, বাট এটা আমি খুব তাড়াতাড়ি শুরু করবো, হয়তো নেক্সট মান্থে। নেক্সট আমি যে বইটা কিনেছি সেটা হচ্ছে অচেনা দ্রৌপদী। আচ্ছা, আগের বইটাও আমি অনলাইন কিনেছি, আর অচেনা দ্রৌপদী এটাও অনলাইন। এরপরে যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম অনলাইনেই কেনা। অচেনা দ্রৌপদী কেন কি, এটা আমি রিসেন্ট একটা বই পড়েছি হচ্ছে দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট, চিত্রা ব্যানার্জির লেখা। তো ওই বইটা আমার খুবই ভালো লেগেছে। মাইথোলজিক্যাল ফিকশনের প্রতি আমি ওই বইটা থেকেই আকৃষ্ট হই। তো ওনারই আরেকটা বই আছে দ্য প্যালেস অফ ইলিউশন। তো ওটাও আমার কাছে আছে, ওটা আমি পড়তে শুরু করবো। সেটা দ্রৌপদীকে নিয়েই লেখা। তো সেটা পড়ার আগে আমি এটা একবার পড়ে দেখতে চাইছিলাম, তো এটা আমি ওই জন্য কিনি। আচ্ছা, নেক্সট আমি বই কিনেছি সেটা হচ্ছে শূর্পণখা, হরিশঙ্কর জলদাসের লেখা। তো যেটা বললাম সেম রিজন, আমি দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট পড়েছি। তো সেখানে অফকোর্স সীতাকে নিয়ে বলা আছে, তো সেখানে শূর্পণখারও একটা খুব বড় পার্ট আছে। তো আমি ওই জন্য এটা পড়েছি যে ওনার জীবন কেমন ছিল, কেমনভাবে উনি অত হিংস্র হয়ে উঠলেন, সেই সব কিছু জানতে পারবো আশা করা যায় এই বইটা থেকে। তো এই বইটা কিনেছি। এই লেডি লাভডেব্রুক যেটা আছে, এটার আমি বলিনি কার লেখা। এটা লেখা হচ্ছে ক্যাথরিন লুইসা পার্কিস, আর এখানে ভাষান্তর করেছেন হচ্ছে দীপ্তজিৎ মিশ্র। এই বইটাও বলিনি কার লেখা, এটা হচ্ছে জয়তী রায়ের লেখা। নেক্সট যে কটা বই আছে, সব কটা বই আগে থেকে আমি বলে দিই দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। আমি ধীরে ধীরে দেবারতী মুখোপাধ্যায়ের একদম ফ্যান গার্লে পরিণত হচ্ছি। তো চলো শুরু করা যাক একে একে। নারাজ প্রধান কারণ হচ্ছে মগ্ন নারাজ রিলিজ করেছে। তো মগ্ন নারাজ পড়ার জন্য আমাকে নারাজ পড়তেই হবে। তো সেকেন্ড বই মগ্ন নারাজ, আর এটা হচ্ছে নারাজ আমি পড়া শুরু করেছি, আমার 150 পেজ মতো পড়া হয়ে গেছে। তো নারাজের প্রথমেই আমি বলি যে নারাজের ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ টাফ, মানে বুঝতে বেশ কষ্ট করতে হচ্ছে। আর দেবারতী মুখোপাধ্যায়ের বইয়ের ল্যাঙ্গুয়েজ একটু টাফ হয়, কিন্তু নারাজ এখনও পর্যন্ত পড়া বইগুলোর মধ্যে সব থেকে বেশি টাফ বলেই আমার মনে হয়েছে, আমি যতগুলো বই এখনও পড়েছি তার মধ্যে। তো নারাজ। দেন হচ্ছে ব্যালেন্স শিট, এটা আমার পড়ার ইচ্ছা ছিল, কারণ যখন এটা বর্তমান পত্রিকার ম্যাগাজিনটা বেরোতো তখন আমি কয়েকদিন পড়েছি। তো এটা আমার পড়ার ইচ্ছা ছিল। আর একটা বই যেটা হচ্ছে আমার লাস্ট বই আজকের ভিডিও, সেটা হচ্ছে দাশগুপ্ত ট্রাভেলস। এটাও আমার পড়ার ইচ্ছা ছিল। হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের বই আমার পড়তে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি এই কটা বই কিনেছি। যাই হোক, আমি আরেকটা বই ভুলে গেছি, দেখাচ্ছি।
তো খুঁজতে গিয়ে দেখলাম আমার কাছে আরও একটা না আরও দুটো বই আছে, যে দুটো নতুন কিনেছি বা পেয়েছি। তো ফার্স্টে দুটো বইয়ের মধ্যে এটা হচ্ছে ঈশ্বর যখন বন্দি, এটা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। তো আমি টোটাল 5টা বই দেবারতী মুখোপাধ্যায়ের দেখালাম। আর এই বইটা অপারেশন মৌর্য, এটা আমি রিভিউ কপি পেয়েছি। আই হোপ এটা আমার ভালো লাগবে। আর এটা গণেশ চতুর্থীর ব্যাকগ্রাউন্ডে লেখা, তো এটা এই ফেস্টিভ সিজনেই আমি পড়া স্টার্ট করবো, আর এটা রিভিউ দেবো ডেফিনেটলি। তো এই বইটা তো টোটাল আজকে আমি অনেক বই দেখিয়েছি। তো কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিতে পারো। আর সবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।